নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ বিলাল হোসাইন, সহকারী প্রভাষক বাংলা। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের পাঠের বিষয় ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ বিষয়টি আমি দুইটি ক্লাসে বিভক্ত করেছি। প্রথম অংশ প্রথম ক্লাস এবং দ্বিতীয় অংশ দ্বিতীয় ক্লাস আলোচনা করব। এখন আমি আলোচনা করছি ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। কোনো ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে তার যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধ্বনি। মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি থেকেই ভাষার সৃষ্টি। বস্তুত ভাষাকে বিশ্লেষণ করলে চারটি মৌলিক উপাদান পাওয়া যায়। এই উপাদানগুলো হলো ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলে। মানুষের কথা হলো অর্থযুক্ত কিছু ধ্বনি। ব্যাকরণ শাস্ত্রের মানুষের কণ্ঠনিঃসৃত শব্দ বা আওয়াজকেই ধ্বনি বলা হয়। আমি এই বাক্যটি আবার বলছি। ব্যাকরণ শাস্ত্রে মানুষের কণ্ঠনিঃসৃত শব্দ বা আওয়াজকেই ধ্বনি বলা হয়। বস্তুত অর্থবোধক ধ্বনিসমূহই মানুষের বিভিন্ন ভাষার বাকধ্বনি। ধ্বনি ভাষার মূল ভিত্তি। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে আমরা কতগুলো ধ্বনি পাই। বলা বাহুল্য, প্রতিটি মানব ভাষায় থাকে একগুচ্ছ ধ্বনি। এর সংখ্যা সাধারণত 12টির বেশি ও 60টির কম। এই মুষ্টিমেয় সংখ্যক ধ্বনির বিভিন্ন বিন্যাসে গড়ে ওঠে ভাষার বিপুল পরিমাণ শব্দ। প্রতিটি ভাষার নিজস্ব ধ্বনিরাশি তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ প্রতিটি ভাষার ধ্বনিরাশি পরস্পরের সঙ্গে সহাবস্থান করে সুশৃঙ্খল ধ্বনিতান্ত্রিক নিয়মকানুন মেনে চলে। মূলত প্রতিটি ভাষাই একটি সুনির্দিষ্ট ধ্বনিশৃঙ্খল বা ধ্বনি সংগঠনের অধীন। ধ্বনি নির্গত হয় মুখ দিয়ে। ধ্বনি উৎপাদনের মুখ, নাসিকা, কণ্ঠ প্রভৃতি বাকপ্রত্যঙ্গ ব্যবহৃত হলেও ধ্বনি উৎপাদনের মূল উৎস হল ফুসফুস। ফুসফুসের সাহায্যে আমরা শ্বাস গ্রহণ ও ত্যাগ করি। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় বিভিন্ন বাকপ্রত্যঙ্গের সংস্পর্শে আসে। ফুসফুস থেকে বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসার সময় মুখের বিভিন্ন জায়গায় ঘষা খায়। এই ঘর্ষণের ফলে মুখে নানা ধরনের স্বরধ্বনির সৃষ্টি হয়। লক্ষণীয়, ধ্বনি উৎপাদনে ফুসফুস একটি মুখ্য উৎপাদক যন্ত্র হলেও ফুসফুস থেকে ধ্বনি উৎপন্ন হয় না। ফুসফুস থেকে কেবল নির্গত হয় বাতাস, আর এই বাতাসের সঙ্গে নানা বাকপ্রত্যঙ্গের সংঘর্ষে ধ্বনি সৃষ্টি হয়। অর্থাৎ ফুসফুস নির্গত বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে মুখ গহ্বরের প্রবেশের পর বিভিন্ন বাকপ্রত্যঙ্গের সংস্পর্শে আঘাত লাগার দরুন ধ্বনি গঠিত ও তৈরি হয়। ধ্বনি গঠনে বিভিন্ন বাকপ্রত্যঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধ্বনির শ্রেণীবিভাগ। ধ্বনি সাধারণ অর্থ যে কোনো ধরনের আওয়াজ। আবার বলছি, ধ্বনি সাধারণ অর্থ যে কোনো ধরনের আওয়াজ, কিন্তু ব্যাকরণ ও ভাষাতত্ত্বের পারিভাষিক অর্থে মানুষের বাকযন্ত্রের সাহায্যে
তৈরি আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনি দুই প্রকার, যেমন স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। এখন আলোচনা করব বর্ণ। কোনো ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। আবার বলছি, কোনো ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। স্বরেয়, স্বরেয়া, ক, খ প্রভৃতি বাংলা ভাষার এক একটি ধ্বনি, প্রতীক বা বর্ণ। বর্ণমালা। কোনো ভাষার বর্ণসমষ্টি সুনির্দিষ্ট সাজানো ক্রমকে বর্ণমালা বলে। ধ্বনি যেমন দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, তেমনি এদের লিখিত প্রতীকও দুই প্রকার, যথা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। এখন আলোচনা করছি স্বরধ্বনি ও স্বরবর্ণ নিয়ে। যেসব ধ্বনি অর্ণধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ ও স্পষ্ট রূপে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। আবার বলছি, যেসব ধ্বনি অর্ণধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ ও স্পষ্ট রূপে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। আর এই স্বরধ্বনির প্রতীক বা লিখিত রূপই হচ্ছে স্বরবর্ণ, যেমন স্বরেয়, স্বরেয়া, হ্রস্ব-ই, দীর্ঘ-ই, হ্রস্ব-উ, দীর্ঘ-উ, রি, এ, ওই, ও, ঔ। স্বরবর্ণের সংখ্যা মোট 11টি। এখন আলোচনা করছি ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনবর্ণ নিয়ে। যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ বা স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনধ্বনি বলে। আবার বলছি, যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ বা স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনধ্বনি বলে। আর এই ব্যঞ্জনধ্বনির লিখিত রূপ হচ্ছে ব্যঞ্জনবর্ণ, যেমন ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্ত্যন্য প, ফ, ব, ভ, ম, য, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত্যস্ব, হ, ড়, ঢ, অন্ত্যেষ্টিয়, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ব্যঞ্জনবর্ণের সংখ্যা মোট 39টি। স্বরধ্বনি শ্রেণীবিভাগ ও উচ্চারণের বৈশিষ্ট্য। উচ্চারণের সময়ে তারতম্য অনুসারে স্বরধ্বনিগুলোকে দুটি ভাগে বিভক্ত করা যায়, যেমন হ্রস্বস্বর ও দীর্ঘস্বর। এখন আলোচনা করছি হ্রস্বস্বর ও দীর্ঘস্বর কাকে বলে। হ্রস্বস্বর যেসব স্বরধ্বনির উচ্চারণের কম সময় লাগে তাদেরকে হ্রস্বস্বর বলে। স্বরেয়, হ্রস্ব-ই, হ্রস্ব-উ, রি, হ্রস্বস্বর। দীর্ঘস্বর যেসব স্বরধ্বনির উচ্চারণের অপেক্ষাকৃত বেশি সময় লাগে তাদেরকেই দীর্ঘস্বর বলে, যেমন স্বরেয়া, দীর্ঘ-ই, দীর্ঘ-উ, এ, ওই, ও, ঔ। দীর্ঘস্বর। স্বরধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য। ধ্বনি উচ্চারণের স্থান অনুসারে নাম। স্বরেয়, স্বরেয়া কণ্ঠ, কণ্ঠধ্বনি। হ্রস্ব-ই, দীর্ঘ-ই তালু, তালব্যধ্বনি। হ্রস্ব-উ, দীর্ঘ-উ ঠোঁট বা ওষ্ঠ, ওষ্ঠধ্বনি। রি মূর্ধা বা মূর্ধন্য ধ্বনি। এ, ওই কণ্ঠ ও তালু, কণ্ঠতালব্য ধ্বনি। ও, ঔ কণ্ঠ ও ওষ্ঠ, কণ্ঠস্থ ধ্বনি। ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ ও উচ্চারণ বৈশিষ্ট্য। উচ্চারণ বৈশিষ্ট্য অনুসারে ব্যঞ্জনধ্বনি প্রধানত তিন ভাগে বিভক্ত, যথা স্পর্শধ্বনি, অন্তঃস্থধ্বনি এবং উষ্ণধ্বনি। স্পর্শধ্বনি যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণে জিভ মুখের ভেতরে
কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ প্রভৃতি কোনো না কোনো স্থান স্পর্শ করে উচ্চারিত হয়, তাদেরকে স্পর্শধ্বনি বলে। ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনিকে স্পর্শধ্বনি বলা হয়। আবারও বলছি, ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনিকে স্পর্শধ্বনি বলা হয়। এই স্পর্শধ্বনি 5 রকমের হতে পারে, যেমন কণ্ঠব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন ও ওষ্ঠ ব্যঞ্জন। খ. অন্তঃস্থ ধ্বনি। ঝ অন্তঃস্থীয় র, ল এবং অন্তঃস্থ ভ এই ধ্বনিগুলোর অবস্থান স্পর্শধ্বনি ও উষ্ণধ্বনির মাঝামাঝি বলে এদেরকে অন্তঃস্থ ধ্বনি বলে। ঘ. উষ্ণধ্বনি। যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণের ধ্বনিগুলো রেশ টেনে রাখা যায় তাদেরকে উষ্ণধ্বনি বলে। তালব্যস্ব, মূর্ধস্ব, দন্তস্ব। হ. উষ্ণধ্বনি। তালব্যস্ব, মূর্ধস্ব, দন্তস্ব এই 3টি ধ্বনিকে শীষ ধ্বনিও বলা হয়, কারণ শীষ দেওয়ার সঙ্গে এই ধ্বনিগুলোর সাদৃশ্য রয়েছে। উচ্চারণ স্থান অনুসারে স্পর্শধ্বনির 5টি বিভাগ রয়েছে, মূলত কণ্ঠ, তালু, মূর্ধা, দাঁত ও ঠোঁট। এই 5টি উচ্চারণ স্থানের জন্য স্পর্শধ্বনিগুলোকে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই বিভাগগুলোকে বর্গ বলে। প্রথম ধ্বনির নাম অনুসারে বর্গের নাম নির্দেশ করা হয়, যেমন ক বর্গ ক, খ, গ, ঘ, উ। চ বর্গ চ, ছ, জ, ঝ, ঞ। ট বর্গ ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। ত বর্গ ত, থ, দ, ধ দন্তন্য। প বর্গ প, ফ, ব, ভ, ম। ব্যঞ্জনধ্বনির উচ্চারণ ও বৈশিষ্ট্য। ধ্বনি উচ্চারণ স্থান অনুসারে নাম। ক, খ, গ, ঘ, উ, হ কণ্ঠ বা জিহ্বামূল, কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি। চ, ছ, জ, ঝ, ঞ অন্তঃস্থীয় তালব্যস্ব, তালু, তালব্য ধ্বনি। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। রেফ, ডসন্য র, ঢয়ের মূর্ধস্ব, মূর্ধা বা মূর্ধন্য ধ্বনি। ত, থ, দ, ধ দন্তন্য। ল, দন্তস্ব, দাঁত বা দন্ত, দন্তধ্বনি। প, ফ, ব, ব, ম ঠোঁট বা ওষ্ঠ, ওষ্ঠধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়গুলো থেকে তোমরা 20টি এমসিকিউ প্রশ্ন তৈরি করবে এবং তা মুখস্থ করবে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।